জাকাত নিয়ে বিএনপির নারী নেত্রী নীলুফার মনির বক্তব্যকে অবমাননাকর দাবি করে এর নিন্দা জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ। রোববার ৩রা মে এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজের সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটূক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হেফাজত মহাসচিব বলেন, বিএনপির মহিলা নেত্রী নীলুফার মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে হেফাজতের মহাসচিব বলেন, মত প্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজ বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়। মাওলানা সাজিদুর রহমান আরও বলেন, জাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। বিবৃতিতে তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীল বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে সমাজের সম্প্রীতি ও শান্তি অটুট থাকবে। অন্যথায় সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঠে নামতে বাধ্য হওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।